মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। জাতির সূর্য সন্তানদের স্মরণে সাভারে সর্বস্তরের মানুষের ঢল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রত্যয়। সন্ত্রাস কায়েম করে অগ্রযাত্রা থামানো যাবে না বললেন প্রধান উপদেষ্টা। হাদির উপর হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং জামাতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলছে বিএনপি। মিথ্যা ইতিহাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগ জামাতে। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবারে বিস্তারিত। বিজয়ের ৫৫ বছরে পা রাখল বাংলাদেশ। দিনটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ভোর ৬:৩০টায় রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন রণাঙ্গনের বীর শহীদদের। মোহাম্মদ সুজন মিয়ার তোলা ছবিতে আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। প্রকৃতিতে পৌষের আনন্দধারা, ফসলের প্রাচুর্যের সঙ্গে বিজয়ের গল্প যেন এক সূত্রে গাথা। ৭১-এর এমন দিনেই বাংলাদেশ স্পর্শ করে মুক্তির মাইল ফলক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনৈতিক সহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা অবদান, বৈষম্যমুক্ত নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আধিপত্যবাদ দূর করে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে। ১৯৭৫ সালে পলাশীর আম্র কাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, সেটির উদয় হয় ৭১-এর ১৬ই ডিসেম্বর। বিশ্বের মানচিত্রে যুক্ত হয় স্বাধীন সার্বভৌম নতুন এক দেশ, নাম বাংলাদেশ। এই স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো উপহার নয়, লাখো শহীদের রক্তে কেনা এই স্বাধীনতা। ১৯৭১ সালের বিশ্বের মানচিত্রেই জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। আগত সবার একটাই প্রত্যাশা, আগামী রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। ১৬ ডিসেম্বর শুধু একটি দিবসই নয়, এটি বাঙালির স্বাধীনতা, আত্মপরিচয় আর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনের দিন। বিজয় দিবস বিশাল আকাশে ডানা মেরে উড়বার দিন। এই দিনটি শুধু উৎসব নয়, এটি দেশপ্রেম ও চেতনার এক জাগ্রত মঞ্চ, যেখানে আছে মুক্তির স্বাদ, দ্বিধা দ্বন্দ্বহীন দেশ গঠনে বিজয়ের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ করতে চায় তারুণ্য। তারিকুল ইসলাম খোকনের ক্যামেরায় মুদাসির আলীর প্রতিবেদন। বিজয় দিবস ও দেশপ্রেম জাগ্রত চেতনার মঞ্চ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়।
1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিল পাকিস্তানি বাহিনী। সেই মুহূর্তটি বাঙালির আবেগ, বাঁধভাঙা উল্লাস। বাংলার মাটি সেদিন বাংলার হয়েছিল। এই বিজয় কেবল ভৌগোলিক স্বাধীনতাই নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, পরাধীনতার বিরুদ্ধে মুক্তির এক চূড়ান্ত ইশতেহার। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক যেখানে সুশাসন থাকবে। বিজয়ের এই দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বিজয় ভোরের সূর্যটা যতই এগোচ্ছে ততই বাড়ছে সর্বসাধারণের পদচারণা। 30 লাখ শহীদকে শ্রদ্ধা জানাতেই এত তারা। তাই তো জাতীয় স্মৃতিসৌধে সকাল সকাল ছুটে এসেছেন দেশপ্রেমিক জনতা। আমার খুব ভালো লাগতেছে। ছেলে মেয়ে সাথে নিয়ে আসছে যাতে তারা এই গৌরব উজ্জ্বল একটি দিন সম্পর্কে তাদের ধারণা আসে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। সকল শহীদদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা। স্মৃতিসৌধ এখনো তীব্র দেশপ্রেমের শিখা জ্বালিয়ে রাখে, যা জানান দেয় বাঙালির অস্তিত্বের মূলের কথা। সেই চেতনাকেই ধারণ করে এই প্রজন্ম 24-এ ছিনিয়ে এনেছিল আরেকটি বিজয়, যে বিজয় ছিল পাহাড় সমান অন্যায়ের বিরুদ্ধে। আগামীতে আমাদের চাওয়াটা আমরা স্বাধীনভাবে যেন চলতে পারি। বিজয় দিবস উপলক্ষে আমার চাওয়া থাকবে আগামী সরকার যেন ভালো হয়। এখন সময় তারুণ্যের। আজকের তরুণ প্রজন্ম এই বিজয়ের চেতনাকে ধারণ করে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের চোখে ভবিষ্যতের ঝলক, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে শুধু সমৃদ্ধি আর সাম্য। সুষ্ঠু একটা নির্বাচন হলে, ভালো একটা দল আসলে বাংলাদেশের জন্য বৈষম্য যাতে না হয়, বাংলাদেশটা সুন্দরভাবে চলুক, জনগণ ভালোভাবে চলুক, পরিপূর্ণ বাংলাদেশ হিসেবে আমি দেখতে চাই। বিজয়ের এই শুভক্ষণে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে বলার মতো একটি নির্বাচন চান অনেকেই, যে নির্বাচন ব্যবস্থায় কোনো ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ নেই। বিজয়ের এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি বাঙালি জাতির সত্তা, শেকড় ও আত্মপরিচয়ের একটি দিন। আজ থেকে 54 বছর আগে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সময়ের স্রোতে আত্মপরিচয়ের ইতিহাস ও চেতনা যেন শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ না থাকে, সে প্রত্যাশা সবার। জাতীয় স্মৃতিসৌধ থেকে মুদাসির আলী, মোহনা সংবাদ, সাভার, ঢাকা। নির্বাচনের পরিবেশ তৈরি না হলে পাতানো নির্বাচনে কৃষক, শ্রমিক, জনতা লীগ যাবে না বলে জানালেন কাদের সিদ্দিকী। এদিকে পতিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। নাহিদ সিরাজের নিম্মির প্রতিবেদন। বিজয়ের 55 বছরে পদার্পণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান থেকে শুরু করে রাজনীতিবিদ ও সর্বস্তরের মানুষ। এ সময় কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে কোনো পাতানো নির্বাচনের ফাঁদে তার দল পা দেবে না। অধ্যাপক ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড দেখছে, যাদেরকে নিয়ে উনি ওঠেন বসেন, তারাই বাংলাদেশটা, তারা বাংলাদেশের হয়তো 25 ভাগও না। সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। আর পতিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। এদিকে দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা গুপ্ত হত্যা চালাচ্ছে বলে দাবি করেন ঢাকা 10 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভিতরে প্যানিক ছড়ানোর জন্য এবং যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে এবং আরও অনেককে গুপ্ত হত্যার হুমকি দিচ্ছে। দেশের মানুষের ঐক্যের মাধ্যমে সকল সংকটের সমাধান হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর পুলিশ সদস্যদের স্মরণ করা হয়। এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয় এবং সেই সঙ্গে বিউগলে বেজে ওঠে
করুণ সুর। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক BPWN এর নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। ভয় ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দেশের অগ্রগতিকে থামানো যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুপ্ত হামলায় পলাতক শক্তির আরও পরিকল্পনা আছে বলেও জানান তিনি। সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ওসমান হাদির উপর হামলার ঘটনা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বের উপর আঘাত উল্লেখ করে জড়িতদের ছাড় দেয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। মশিউর রহমানের প্রতিবেদন। স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত উল্লেখ করে জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গেও কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা সহ নানা বিষয় উঠে আসে তার ভাষণে। স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে নির্বাচনের পর স্বৈরাচারী শক্তির দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাবে, তাই নির্বাচনের আগে তারা ফিরতে চায় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টদের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত। জড়িতরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। সকল নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। এছাড়াও নির্বাচনের আগে প্রশাসনের রদবদল, বিচার বিভাগের সংস্কার সহ নানা বিষয় তুলে ধরেন অধ্যাপক ইউনূস। প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে। ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। গণতন্ত্রের উত্তরণের যাত্রা এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিকতা ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যায়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর তারেক রহমান গণতন্ত্রের লড়াই আরও শক্তিশালী করবেন বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ তথ্য জানিয়েছেন তিনি। আর স্বাধীনতা বিরোধী জামাত এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন তানজিদ ভূঁইয়া। সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। ৭১-এর স্বাধীনতা বিরোধী জামায়াত এখনও দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক। এ সময় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্বাধীনতার শত্রুরা
যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 সালে অবস্থান নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মনে করছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিজয় দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেছেন তিনি। জামাত আমির আরও বলেন, 1975 সালের পরবর্তী সময়ে হাতে তসবি ও মাথায় ঘুমটা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। মহান বিজয় দিবসের ছুটির দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। শিশুদের সঙ্গে নিয়ে রাজধানীর সংসদ এভিনিউ, জাতীয় চিড়িয়াখানা, হাতির ঝিল, শিশু পার্ক, বিমানবন্দর, জাদুঘর সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটি উদযাপন করেছেন নগরবাসী। বিজয় দিবস উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয়েছিল বর্ণিল সাজে। পাশাপাশি জননিরাপত্তায় নেওয়া হয়েছিল বাড়তি ব্যবস্থা। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক মতৈক্য জরুরি বলে মনে করছেন সর্বস্তরের মানুষ। নতুন বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আগামীর নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিজয়ের চেতনা আগামী প্রজন্মই ধরে রাখবে বলেও মনে করেন তারা। মহান বিজয় দিবসে এমন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। এমান আসাদের রিপোর্ট। 9 মাস যুদ্ধের পর 16 ডিসেম্বর আসে কাঙ্ক্ষিত বিজয়। এদিন ফিরে এলে খুশির ছোঁয়া লাগে মানুষের মনে। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন সবাই। বিজয়ের 5 দশক পেরিয়েও এখনও স্বনির্ভর হতে লড়াই করছে বাংলাদেশ। এর জন্য রাজনৈতিক অনৈক্যকে দায়ী করছেন অনেকে। রাষ্ট্রের পক্ষ থেকে উচিত যে দেশের মানুষের স্বাধীনতা যেমন আমরা বিজয়ের মাধ্যমে পেয়েছি এবং স্বাধীনতাটা যেন আমরা রক্ষা করতে পারি। আপনারা আমাদেরকে ইতিহাস সম্পর্কে জানাবেন, বাচ্চাদেরকে ইতিহাস সম্পর্কে শোনাবেন, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই বিজয় দিবস, স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। আগামী জাতীয় নির্বাচন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সর্বস্তরের মানুষ। সবার আগে যেটা চাই নিরাপত্তা। এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে একটা পরিস্থিতি, নিরাপত্তার খুবই অভাব। মানে আপনি বাসায় বসে থাকবেন, ওইখানেও কিন্তু আপনার নিরাপত্তাটা নাই। ভালো একটা নির্বাচন হবে, ভালো একটা দেশ গড়াবে, ভালো একটা দল আসবে। এখন বর্তমানে যে আমাদের যে সরকার হবে, আশা করি তার কাছে আমরা আশা করি যে দেশটা আরো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে থাকুক, আমরা নিরাপদভাবে থাকি। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেই মনে করেন সবাই। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান চাপায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মোটর সাইকেলে পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। এদিকে সাতক্ষীরার টালায় মহেন্দ্র উল্টে মা ও ছেলে নিহত হয়। মঙ্গলবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ভৈরবনগর মোড়ে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এছাড়া মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য সহ 2 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে ছুরিকাঘাতে ফারুক নামে এক যুবক খুন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা 5:45 দিকে কাজলা নগরায়ণ এলাকায় মসজিদের গলিতে ফারুককে 10-15 জন কিশোর এলোপাথারি ছুরিকাঘাত করে। পরে কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারুক পেশায় টাইলস মিস্ত্রি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার মায়রাপুর গ্রামে। বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ.ai চালু হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক ও প্রকাশনীর কাজে ব্যবহারের জন্য উন্মোচন হয়েছে নতুন বাংলা ফন্ট। জুলাই সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই 2 প্রযুক্তি সেবা সবার জন্য উন্মুক্ত করা হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। অনুষ্ঠানের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে কাগজ.ai ও জুলাই ফন্ট এর বৈশিষ্ট্য তুলে ধরেন ফয়েজ আহমেদ তৈয়ব। ভারতীয় সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নামে গুলশান 2 গোল চত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের 18 কোটি মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। এই সড়কের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে সীমান্ত হত্যার বিষয় তুলে ধরা হয়েছে বলেও জানান উপদেষ্টা। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে সম্মান বজায় রাখতে পারে, তার প্রতীক এই সড়কের নামকরণ। যে কোনো দেশের সাথে আমরা যখন কথা বলবো এই বিজয় দিবসে এটা আমরা আবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের সম্মানটা, নিজের সম্মানটা বজায় রেখে আমরা কথা বলবো। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। আমরা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তার প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছে সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য এই সড়কের নামকরণ করছি। লক্ষ্মীপুরের মেঘনায় দেখা দিয়েছে ইলিশের আকাল। জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ধরা পড়ছে পাঙ্গাস, কোরাল, চিংড়ি, আইর, বোয়াল, পোয়া সহ অন্যান্য মাছ। এদিকে মৎস্য বিভাগ বলছে ইলিশের স্বল্পতা সাময়িক। নাজিমুদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চলছে ইলিশের আকাল। ছোট সাইজের কিছু ইলিশ ধরা পড়লেও বড় ইলিশের দেখা মিলছে না। তবে জেলেদের জালে উঠে আসছে পাঙাশ, কোরাল, চিংড়ি, আইড়, বোয়াল, পোয়া সহ অন্যান্য মাছ। ইলিশ না থাকায় বিপাকে আড়তদাররাও। লক্ষ্মীপুর সদরের মেঘনা নদী তীরবর্তী কাচিয়া কাঠিরমাথা মাছঘাট, ধনিয়া তুলাতুলি মাছঘাট ও শিবপুরের ভোলারখাল মাছঘাট সংলগ্ন এলাকায় জেলেরা জাল, ট্রলার সহ মাঝি মাল্লা নিয়ে নদীতে ইলিশ শিকারে যাচ্ছেন। জেলেদের জালে ইলিশের শূন্যস্থান পূরণ করছে এসব মাছ। ইলিশ মাছ নাই, পাঙ্গাস মাছ আছে, পোয়া মাছ আছে, তেমনও পায় না। ইলিশ মাছের সাইজ হলো ছোট, ইলিশ মাছ ধরা এমনি পোষে না, কিন্তু অন্যান্য দেখা যায় পোয়া মাছ, পাঙ্গাস মাছ পরে, এই কারণে একটু জেলেদের পোষে। বর্তমানে 400 টাকার মাছ পাইছি, বর্তমানে 600 টাকা খরচ। ঠিক আছে, দৈনিক দেনা আছে। জাল্লা মাছও পাইতেছে না, টাকা উদ্ধার করতে পারতেছি না, মাছও পাইতেছে না। যা মাছ পায় গুড়া, এই মাছে জাল্লারও পোষাইতেছে না, আমাকেও পোষাইতেছে না। জেলা মৎস্য বিভাগ বলছে আবহাওয়া আর জোয়ার ভাটার কারণে বড় ইলিশ এখন কম। তবে শিগগিরই ইলিশ ধরা পড়বে আশা তাদের। ইলিশের যখন আমাদের প্রজনন মৌসুমটা ছিল তখনই বেশিরভাগ ইলিশ ডিম ছেড়ে সাগরে চলে গিয়েছে, যার কারণে এখনো ইলিশের পরিমাণটা, বড় ইলিশের পরিমাণটা কমে গিয়েছে। কিছুদিন পর থেকে জাটকার পরিমাণ বাড়বে, হয়তো যারা জাটকাগুলো বড় হয়ে তখন আবার বড় ইলিশ হবে, আবার নদীতে ফিরে আসবে, তখন দেখা যায় ইলিশের প্রাচুর্যতা বাড়বে। এসব মাছ জেলেরা আড়তে নিলামে বিক্রি করার পর খরচের হিসাব মিলিয়ে কেউ হতাশ, আবার কারো মুখে হাসি ফুটছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে খেলার খবর, ক্রিকেট। আইপিএলে নিলামে বড় ধামাকা দেখালেন বাংলাদেশ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ দর কষাকষির পর 9 কোটি 20 লাখ রুপির রেকর্ড মূল্যে এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলাম ইতিহাসে এটি এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম। এদিকে আইপিএল নিলামে নতুন এক ইতিহাস গড়লেন ক্যামেরন গ্রিন। আবুধাবিতে আইপিএল নিলামে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিয়ে প্রত্যাশিত লড়াইয়ের শেষ হাসি হেসেছে কলকাতা নাইট রাইডার্স। 25 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ফিরিয়েছে কেকেআর, যা
আইপিএল ইতিহাসের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড। অ্যাশেজের তৃতীয় টেস্টে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। 5 ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে অজিরা। 2 টেস্টে ইংলিশদের 8 উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে এই টেস্টে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে টানা 2 ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে ইংল্যান্ড, তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে সেরাটা দিয়ে লড়বে তারা। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। জাতির সূর্য সন্তানদের স্মরণে সাভারে সর্বস্তরের মানুষের ঢল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেয়ার প্রত্যাশা। সন্ত্রাস কায়েম করে অগ্রযাত্রা থামানো যাবে না বললেন প্রধান উপদেষ্টা। হাদির উপর হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং জামাতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলছে বিএনপি। মিথ্যা ইতিহাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগ জামাতে। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।